রহমানির রাহিম। এই যে আমরা এখন কর্ণফুলী টানেলে প্রবেশ করছি। আপনারা দেখুন কর্ণফুলী টানেল, কত সুন্দর টানেল। আমি বিশ্বের অনেক টানেল দেখেছি, এটাও সেই বিশ্বমানের টানেল। আর এই টানেলটা কিভাবে তৈরি হয়েছে, একটা টানেল বোরিং মেশিনে মাটি কেটে কর্ণফুলী নদীর নিচ দিয়ে ওপারে চলে গেছে, এবং এই যে বোরিং মেশিন চলে যাওয়ার পরে যাওয়ার সময় সে এটা টিউবের মতো তৈরি করে গেছে। আপনার 1,80,000 কংক্রিটের সেগমেন্ট, প্রতিটা সেগমেন্টকে যখন একটার সাথে একটা জোড়া দিয়েছে, একটা গোল রাউন্ড টিউব হয়েছে। সেই টিউবের মধ্যে দিয়ে আপনার এফোর ওপর করে টানেল তৈরি করে হয়েছে, এবং টিউবের সেই নিচের যে অংশ, সেই অংশটাকে এখানে কংক্রিটের ঢালাই দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। হ্যাঁ, আপনারা মনে মনে ভাবে যে এটা বিশাল একটা বড় পাইপ, কংক্রিটের পাইপের নিচের অংশটা, অর্ধেক অংশটাকে ঢালাই দিয়ে রাস্তা করা হয়েছে, আর উপরের অংশটা ফাঁপা, সেই ফাঁপা দিয়ে আমরা চলছি। এটাই হলো কর্ণফুলী টানেল, এবং এই প্রযুক্তিতেই পৃথিবীর সমস্ত টানেল এভাবেই তৈরি করা হয়। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেভাবেই আমরা টানেলের ভিতর দিয়ে অগ্রসর হচ্ছি সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে একদম সেই নদীর তলদেশে, কর্ণফুলী নদীর তলদেশে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভিতরে এইটা আমরা বাম সাইড, এখানে 3টা টানেল আছে। একটা টানেল বাম দিকে, যেটা আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী আসে, আর একটা টানেল যেটা চট্টগ্রাম থেকে ডান দিকে, যেটা দিয়ে চট্টগ্রাম থেকে আনোয়ারার দিকে যায়। আর মাঝখানে একটা রেস্কিউ টানেল আছে, উদ্ধারকারী টানেল। এই টানেলের মধ্যে কোনো সময় কোনো দুর্ঘটনা, কোনো বিপদ হলে, একটা টানেল বন্ধ হয়ে গেলে মাঝখানের টানেল দিয়ে যে ওই যেখানে বন্ধ হয়েছে সেখানকার লোকজনকে উদ্ধার করবে, সেটা হলো রেস্কিউ টানেল। আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেল। এই দেখতে দেখতে আমরা টানেল পার হয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির গতি ছিল প্রায় 60 কিলোমিটারের মতো পার আওয়ার, এবং টানেলের ভিতরে 60 কিলোমিটার পার আওয়ার চলারই সুযোগ রয়েছে, বা সেভাবেই এখানে নির্দেশ দেওয়া আছে। সেই নির্দেশ অনুযায়ী আমরা এখন টানেল পেরিয়ে আপনার বাইরে চলে আসছি, যে পতেঙ্গার দিকে যেই মুখ, সেই মুখে চলে আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।